একটু টক মিষ্টি ঝাল ঝাল কুড়মুড়ে কিছু খেতে ইচ্ছা করছে, তাই না? যেহেতু সবাই ঈদের ছুটিতে প্রিয়জনের সাথে সময় কাটাচ্ছি, তো এমনটা যদি বাসায় করে না যায় কেমন হয় বলেন তো? খুবই তো ভালো হয়। আসসালামু আলাইকুম দর্শক, বুঝেই ফেলেছেন কি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো এটা আটা বা ময়দা নিলেই হলো, একটু লবণ, তেল আর জিরা, জিরাটা অপশনাল। তো দিয়ে আমি এটা মথে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পাতলা করে রুটির মতো এটা পুরি ভেজে নেব। তো পুরিগুলো ভাজা হয়ে গেলেই তারপর আমি এটা একটু ডুবো তেলে ভাজতে হয়। একেবারে কতটুকু তেল দিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন, তো নয়তো এটা হবে না। তো এই তো ভাজা হয়ে গেল, আর এই যে দেখুন এটা ক্রিসপিটা কতটুকু হয়েছে, কতটা কুড়মুড়ে। এটা আমি একটা এয়ারটাইট বক্সে এটা সংরক্ষণ করব, কারণ আমার তো এতগুলো লাগবে না। যতটুকু লাগবে আমি নিয়ে বাকিটুকু রেখে দেব, পরে এটা যে কোনো মাংসের সাথে, হালুয়ার সাথে খাওয়া যাবে, যে কোনো কিছুতে। আর এটা তো এই যে ছালাদ, আর এটা হলো তেঁতুলের কাঁথা। আলুটা আমি ঠিক আমরা যেভাবে ভর্তা করে নেই, আলু আর ওটা ছিল বুটের ডাল সেদ্ধ। এটার সাথে চটপটি ডাল সেদ্ধ নেওয়া যায়, বুটের ডাল বা শুধু আলুটাও। এটা হাতের কাছে যা থাকবে তাই নিয়ে যেভাবে আমি ভর্তা করি ওইভাবে। আর এই যে আমি তেঁতুলের কাঠটা, এটার মধ্যে চিনি দিলাম, চাইলে গুড় দেওয়া যেতে পারে। আর দিলাম চাট মশলাটা দিবার চেষ্টা করবেন, এটা আলাদা একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা টেস্ট যোগ হয় আর কি। আর এই যেটা ভাজা মরিচের ক্রাশ বা গুঁড়া, বিট লবণটাও দিতে হবে। আর ঝালটা লবণটা যে যেমন খাবেন তেমন, এটা টেস্ট অনুযায়ী। তো এই যে গ্রেভিটা ঠিক এরকম হবে, এটার ঘনত্বটা। তো যাই হোক, এবার আমি একে একে পুরগুলো ভরে নিব। আসলে বাইরে তো আমরা চটপটি, ফুচকা, ভেলপুরি যেটাই খাওয়া যায়, কিন্তু বাইরেরটা তো বাসার মধ্যে এত স্বাস্থ্যসম্মত না, বা এত হেলদি হবে না। তো বাসায় যেহেতু এখন ঈদ, বা এটা বিকালের নাস্তায়, চায়ের আড্ডায় খারাপ লাগে না, টক মিষ্টি ঝাল সবটাই এটার সাথে থাকে। আর সবাই মিলে পরিবারে আড্ডায় এটা তো কোনো কথাই নেই যদি হয় একটা ঘরোয়া নাস্তা। এটা আমি এই যে ডিমটা দিলাম, তারপরে তার উপরে দিলাম তেঁতুলের এটা, আর গাজরটা অপশনাল, আমার হাতের কাছে ছিল তাই দিলাম, না দিলেও চলবে। এটার উপরে পেঁয়াজ বা শসা দিলেও হয়, না দিলেও হয়। এই তো হয়ে গেল ঝটপট বিকালের নাস্তা বা সন্ধ্যায়। এখন ঈদ, চারিদিকে সবার সাথে একটা ভালো সময় সবাই পাস করছে, যেহেতু বিশেষ করে ফ্যামিলির সাথে। তো এই সময় এমন একটা ঘরোয়া নাস্তা হলে মন্দ হয় কি, তাই না? বেশ ভালোই হয়। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।